সূর্যোদয়ের দেশ জাপান প্রশান্ত মহাসাগরের কোলে ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি প্রযুক্তি ও অর্থনীতিতে বেশ এগিয়ে। প্রায় ৩৫,০০০ বাংলাদেশি কাজ করে এই দেশে। শান্তশিষ্ট দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির গতি সচল রেখেছেন। দেশটির সাথে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ সহ আরও বেশ কিছু পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। জাপানের নামকরা প্রতিষ্ঠানগুলোতেও কাজ করছে বাংলাদেশিরা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের পর উচ্ছ্বসিত দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। তবে জাপানে বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যা কমানোই হতাশ তারা। তাদের দাবি বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর। শুনতে পাচ্ছি যে বাংলাদেশ বিমান বন্ধ হয়ে যাবে, তো আসলে এটা আমাদের জোর দাবি যে কোনোভাবে যেন বাংলাদেশ বিমানটা বন্ধ না হয়। শুধুমাত্র পুরুষরা নয়, নারীরাও ভীষণ রকমের রেমিটেন্স যোদ্ধা আমরা। কিছু মানুষের স্বেচ্ছাচারিতা দুর্নীতির ফলে আগামী মাস থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে বাংলাদেশ টু জাপানের যে সরাসরি বিমান সেটা বন্ধ হয়ে যাচ্ছে। নারিতা টু ঢাকা যে বিমানটা আছে এটা চালু রাখবে এবং আমাদের এই যে সংযোগ জাপানের সাথে আমাদের যে একটা সেতু এটা সব সময় যেন চালু থাকে, এটাই আমাদের জাপান প্রবাসীদের একমাত্র চাওয়া। বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট আসতে হবে ভিজিট বিষয়, তাহলে বিমানের যে সমস্যাটা, বিমানের যে লস ঘাটতি, বিমানের প্যাসেঞ্জারের সমস্যা হবে না। পৃথিবীর প্রত্যেক দেশেই বিমানের অর্ধেক প্যাসেঞ্জার থাকে ট্যুরিজমের সাথে জড়িত তারা ভিজিট বিষয় আসে। দেশটিতে অবস্থানরত প্রবাসী চাকুরিজীবী ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারাও ভূমিকা রাখছেন দেশের নানা সংকটময় পরিস্থিতি ও অর্থনীতিতে। দক্ষ লোকের অনেক প্রয়োজন হয়, সেই বিধায় আমি বাংলাদেশি সরকারের প্রতি আমি আবেদন করব অতি দ্রুত এদের ব্যাপারে যেন আরও পদক্ষেপ নিয়ে এরা যেন আমাদের জাপানে আসতে পারে। এই যে 24 এবং 5ই আগস্টের আন্দোলনে এই প্রবাসী জাপানিজরা, আমরা জাপানে যারা বাংলাদেশে থাকি, আমরা সবাই ভালো ভূমিকা রেখেছি। এই এম্বাসিতে আমরা 16 বছর পর আসলাম। আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা এম্বাসিতে ঢুকতে পারি নাই এবং বাংলাদেশে গিয়ে যেতে পারি নাই, এবং 2-1 যাও গেছি খুব লুকোচুরি করে যে আমরা চলে আসতে হয়েছে। এখন থেকে আমরা কিন্তু এখন 5ই আগস্টের পরে বুক খুলে আমরা এই এম্বাসিতে আসতে পারি। জাপানে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবার খবরেও স্বস্তি প্রকাশ করছেন উভয় দেশের সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে এসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন। সেই মতবিনিময়ের পর এবং জাপান সফরে তার বেশ কয়েকটি কার্যক্রমের ফলে এই প্রবাসীরা উচ্ছ্বসিত। তাদের দাবি বাংলাদেশ বিমানের যে ফ্লাইট তার সংখ্যা বাড়াতে হবে এবং পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য আনুষঙ্গিক যেই কাগজপত্র তার প্রাপ্তি আরও সহজ করতে হবে। জাপানের টোকিও থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।